মায়ের সবচেয়ে আলসে আর কামচোরা মেয়েটা এখন সারাদিন কাজের ভিতরে পড়ে থাকতে হয়। 3 বেলা রান্না করতে হয়, সন্তানদের দেখাশোনা, পড়ালেখা, খাওয়ানো, গোছানো সবটাই করতে হয় একা হাতে। যে কিনা এখনও বাবার বাড়িতে গেলে মা বোন তার জামাটা ধুয়ে দেয়। আসলে এটাই মেয়েদের জীবন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যেহেতু একজন গৃহিণী, তো সারাদিন আমার সংসার, সন্তান, ঘরের কাজকর্মই আমাকে করতে হয়। তো চলে আসলাম আজকে দুপুরের আয়োজন নিয়ে। আমি এখানে শোল মাছটা ভিজিয়েছি আর এখানে লাউ পাতাটা কেটে নিচ্ছি। আসলে আগের দিন রান্না করেছিলাম, খুবই ভালো লেগেছিল, সেই জন্য আজকে আবার রান্না করতে চলে আসলাম। তো দেখা যায় কি আমার একদিন ভালো হলে পরের দিন আর একদমই ভালো হতে চায় না। তো যেহেতু আগের দিন শাক একদম কম দিয়েছিলাম, তো আজকে একটু শাক বেশি হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু একটু ভালো লাগেনি ওরকম। আগের দিন যতটা ভালো লেগেছিল সেরকম ভালো হয়নি। তো এখানে আমি লাউ পাতা, তারপর কিছুটা আটা নিয়েছি, আর সাথে তো আমার ছোটো বাবাটা আছে। ও তো আমি যেখানে যাব, যে কাজে যাব, সে আমার সাথে সাথে থাকবে। যেহেতু তার সঙ্গীরা কেউ থাকে না, সবাই স্কুলে চলে যায়, সে একা হয়ে যায়, তখন সে আমার সঙ্গী হয়ে যায়। আমি যে কাজই করব তাকে সেই কাজটাই করতে হবে, আর আমার পিছন পিছন থাকতে হবে। তো এখানে আমি আর করলা আর আলু কেটে নিয়েছি, এগুলো ভাজি করব। আর এখানে লাউ শাকের সাথে দেওয়ার জন্য একটা আলুও কেটে নিয়েছি। এই যে আলুটা আলাদা করে নিয়েছি, যেহেতু শাকটা অল্প সময়ের ভিতরে সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা হতে একটু সময় লাগে, সেজন্য আলুটা আলাদা করে নিয়েছি। এটা আলাদা কষিয়ে তারপরে শাকটা দিয়ে দিব। তো সব কিছু ধুয়ে মুছে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। আমার করলা ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে। আর আমার হাজব্যান্ড একদমই মশমশা করা ছাড়া করলা ভাজি খেতে পারে না। ও দেখা যায় যে আমার করলা ভাজতে ভাজতে অনেক সময় লেগে যায়, একদম ভাজা ভাজা হলে তারপরে উনি ওই করলা ভাজিটা খেতে পছন্দ করে। আর ওটা আসলে তিতাও লাগে না, আর এমনিতে একটু কম ভাজি করলে দেখা যায় তিতাটা একটু বেশি লাগে। তো করলা ভাজি শেষ করে আমি এখানে মাছটা রান্না করার জন্য সব মশলা কষিয়েছি। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু শাকের পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে তরকারিটা সেই আগের স্বাদটা পাইনি। তো এখানে সব কিছু কষিয়ে, সব মশলা কষিয়ে, মাছটাকে কষিয়ে তারপরে আমি সাথে আলুটাও দিয়ে দিব মাছের সাথে, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো আমার মতো এমন কামচোরা একটা মেয়ে অনেকে আছে, যে বাবার বাড়িতে যখন থাকে তখন কিন্তু কোনো কাজকর্মই করতে চায় না। আমি তো কাজ করার ভয়ে কি করতাম, বই নিয়ে বসে যেতাম। আর আমার মা যখন দেখতো যে আমি পড়তেছি, তখন আমার মা কখনোই আমাকে কোনো কাজ করতে বলতো না। আমার মা বলতো, থাক, আমার মেয়ে পড়ালেখা করতেছে, পড়ালেখা করুক, আমি একাই করতে পারি, যে অল্প একটু কাজ একটুক তো আমি একাই করতে পারি। তারপরেও আমার মা আমাকে কখনো কাজের জন্য অত চাপ দিত না। তো আমি এমনিতে অনেক কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতাম। সেদিক থেকে আমার বোনটা আবার অনেক কাজ করতো, মার সাথে অনেক হেল্প করতো, নিজে আগ্রহ করে করে গিয়ে করতো। কিন্তু আমি একদম কামচোরা ছিলাম, করতে চাইতাম না, তাই আমার কপালে অনেক বেশি কাজ জুটে গেছে। তো এখানে আমি বাজার থেকে কচু নিয়ে এসেছিলাম। সেই কচুটা এখন ভাবছি একটু কচুর এই ডাঁটাগুলা একটু চাপা শুটকি দিয়ে ভাজি করব। কিন্তু পরে এই যে বললাম না, আমার পাশে আমার ছোট কামলাটা আছে, সে আমার সাথে সাথে সব কাজ করতে প্রস্তুত। তো এদিকে আমি চিল্লাচিল্লি করছিলাম যে তোমার হাত চুলকাবে, হাত চুলকাবে, কিন্তু কে শুনে কার কথা? সে তো আমার কথা শুনতেছে না, সেও আমার সাথে ধরবে। তো কিছুক্ষণ পরে শুরু করেছে আম্মু হাত চুলকায়। যেহেতু ওর ছোট হাত, একটু ওর বেশি খারাপ লাগবে। আমার তো একটা হাত চুলকায়নি, অতটা ভালো ছিল কচুটা, হাত তেমন একটা চুলকায়নি, গলায়ও ধরেনি। তো দেখতে পাচ্ছেন মাছটা রান্না হয়ে গেছে একদম, কিন্তু ওই দিনের মতো বোনা বোনা হয়নি, একটু তরকারি অবস্থা হয়েছে। তারপর কচি কেটে তারপর এটাকে আমি ভাপে বসিয়ে দিয়েছি। আর এই যে দুটো চাপা নিয়েছি, চাপাগুলো অনেক দাম দিয়ে নিয়েছিলাম ঠিকই, কিন্তু তাজা চাপা হওয়ার কারণে এটা কেমন জানি একটা বিৎকুটে একটা গন্ধ হয়েছিল। তো রান্না করার পরে দেখলাম যে একটু কেমন গন্ধ, তারপরে আবার সরিষার তেল, রসুন, পেঁয়াজ দিয়ে আবার বাগার দিয়ে তারপরে আবার এটাকে আমি করেছিলাম, ভাজি করেছিলাম। তা না হলে কেমন জানি একটা গন্ধ গন্ধ লাগে, সেজন্য। তো এর আগে অনেকবারও চাপা এনেছি, বা সবসময় আমাদের ঘরে চাপা থাকে, কিন্তু এরকম আর কখনো হয়নি। তো কি আর করার, আসলে কপালে যেরকম ছিল সেরকমই হয়েছে। তো আমি দেখা যায় যে রান্না করা শেষ না করে আমার হাজব্যান্ডকে খাবার দেওয়া, তারপর দেখা যায় আমার ছেলে একজন স্কুল থেকে চলে আসে, আরেকজনের নানান রকম আবদার থাকে, এগুলো পূরণ করতে করতে আমার দেখা যায় অনেক সময় ভিডিও কমপ্লিট করা হয় না। আমি মাঝপথেই ছেড়ে দিই, কী করবো, কি আর করার, সংসার সামলিয়ে যতটুকু পারি ততটুকুই ভিডিও করি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।